ফ্রেন্ড, গুড আফটারনুন। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে চলে এসেছি দেখো একদম দুপুরবেলায়, দুপুর গড়িয়ে বিকেল প্রায় হতে যায়, 3টে সাড়ে 3টে বাজে। তো এখন মেয়েকে আমি ঘুম পাড়িয়ে রেখে যে কাজগুলো করবো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। কম বেশি আমরা যারা ঘরের বউরা ভিডিও করি তারা দেখবে যে কখন বাচ্চা ঘুমাবে সেই সময়টার অপেক্ষা করি ভিডিও এডিট করা বা অন্য কোনো কাজের জন্য। আর এই সব কাজগুলো যখন পড়ে থাকে না, সেই যখন আবার বাচ্চা উঠে পড়বে সেই সময়টা করতে গেলে একটা নাজেহাল অবস্থা, কারণ সে যখন উঠে পড়বে তখন তাকে নিয়ে আমাকে ব্যস্ত থাকতে হবে। তাই চেষ্টা করি যতটা যখন ঘুমোয় তখন আমি না ঘুমিয়ে সেই কাজগুলোকে কমপ্লিট করে রাখার। তো তাই হিরানকে সকালবেলা আনতে দিয়েছিলাম কিছু বাজার, সেগুলো আর যেন তোলা হয়নি। দুপুরবেলা রান্না বান্না, খাওয়া দাওয়া, বাচ্চাকে ঘুম পাড়ানো, এইসবের জন্য সময়টা চলেই গেছে। তাই ভালো ও যখন ঘুমিয়ে পড়েছে এখন না শুয়ে এই কাজগুলো গুছিয়ে রাখতে হবে। তারপর ভিডিও এডিট আছে, অনেক কিছু কাজ থাকে যেগুলো করতে হয়। তো আমি এগুলো ঝটপট করে গুছিয়ে তুলে দিলাম। আর জানো তো, কিছু কিছু জিনিস এখন এখানে রাখতে হচ্ছে, আবার ওই রান্নাঘরেও নিতে হচ্ছে, কারণ গ্যাসটা শেষ হয়ে গেছে। তাই এখন যেহেতু উনুনের ওপর ভরসা, তাই যেসব জিনিসগুলো এখানে থাকে তার মধ্যেও কিছু জিনিস আমাকে ওখানে নিয়ে যেতে হচ্ছে। তো মুসুর ডাল, মুগ ডাল এই সবগুলো ওখানেই থাকে, তাই ওখানেই রেখে দিয়েছি। আর যেহেতু দুপুরে রান্নাটা ওখানে হয়, তাই চেষ্টা করি দুপুরে রান্নার সময় যেসব জিনিসগুলো লাগবে সেগুলো যেন আমি রান্নাঘরেই রাখতে পারি, তাহলে আর বারবার আসতে হয় না। নইলে জানো তো কী হয়, রান্না করতে করতে বারবার ওখান থেকে পুরো ঘরে এখান থেকে নিয়ে যেতে হয়, আবার আসতে হয়, এইরকম করতে গেলে না হাঁপিয়ে উঠি। তো তারপরে আমি সব বাসনগুলো যেগুলো যেগুলো আমার এই রান্নাঘরে লাগে উনুনের কাছে, সেখানে আমি সব বাসনগুলো নিয়ে চলে এলাম। নইলে বারবার ওই যে বললাম উঠে যেতে হবে। এসে এখানে এই ঝাঁকাটাতে উপুর করে দিলাম, জল ঝরলে তারপর তুলব। আর মুসুর ডাল, মুগ ডাল এগুলো সব নিয়ে এসেছিলাম, যেগুলো এখনও কৌটোয় ঢালা হয়নি, এই কৌটোয় ঢেলে দেবো। আর মুগ ডালটা না যখন ফাঁকা পাই সেই সময়টা পুরো মুগ ডালটা যদি ভেজে রেখে দেওয়া যায়, তাহলে ভেজে ঠান্ডা করে কৌটোয় রেখে দেওয়া, তা যখন তুমি রান্না করবে তখন আর সমস্যা হবে না বা ভাজতে হবে না। আর এই দেখো টালের ওপর যে ছোট্ট উনুনটা, এখন আমাকে এটাতেই রান্না করতে হচ্ছে কোনো রকমের। কারণ কি জানো, এই যে দুটো উনুন করেছি বেশ কিছুদিন রান্না করলাম, তবে গত দুদিন আগে আমি যখন রাতে রান্না করলাম তখনও ঠিক ছিল। আর পাশের রাস্তায় তো এখন বৃষ্টির কারণে জল উঠে গেছে যেন হাঁটু অবধি, প্রায় আমার উনুনের যে লেভেলটা সেই সমান করে। তাই উনুনের ভিতরেও দেখছি সকালবেলা রান্না করতে এসে জল। তাই এই দুদিন ধরে এই উনুনটাতেই রান্না করতে হচ্ছে। আর ওদিকে সব কাজ গুছিয়ে দিয়ে ছাদে চলে এলাম। ছাদে দেখো অনেক কিছু মেলে রেখেছিলাম, সেগুলো কিছু জামাকাপড় তোলা হয়েছিল আর কিছু পড়েছিল। তো এখনও রোদটা যায়নি দেখো। আর এদিকের আকাশটা কত সুন্দর দেখাচ্ছে, অনেক দিন পর, প্রায় এক সপ্তাহ পর এরকম ঝলমলে আকাশ দেখা যাচ্ছে, রোদ উঠেছে। তাই ভাবলাম এগুলো তো আগে ধুয়ে দিতেই হবে। বিছানা চাদরটা তুলবো তুলবো করে তোলা হচ্ছিল না, কারণ ওই যে রোদ নেই, কোথায় কেচে মিলবো, শুকনো হবে কিনা। আজকে যেই দেখেছি রোদ, আর লোভ সামলাতে পারিনি, কেচে দিয়েছি। এগুলো কেচে দিয়েছি। তারপরে পাপোশ যেগুলো ধোয়া ছিল সেগুলোই শুকনো হচ্ছিল না দুদিন ধরে, সেগুলোও আজকে শুকিয়ে গেছে। মানে এত রোদের তেজ যে সব কিছু শুকিয়ে গেছে। আর সকালবেলা যখন জামাকাপড় মিলতে এসেছিলাম, এই কাঠের বান্ডেলটাও রোদে ফেলে দিয়েছিলাম, কারণ দেখো রান্না করতে গেলে যদি একটু শুকনো কাঠ হয় খুব সুবিধা হয়। যারা কাঠে রান্না করো তারা ভালো বুঝবে। তো ওগুলো আমি এখন গুছিয়ে নিয়ে রান্নাঘরের ভিতরে তুলে দেবো, কারণ বিকেলবেলা তো আবার খাবার করতে হবে। বিকেলবেলা আগে এখানে গ্যাসের কাছেই খাবার করে নিতাম, তবে উনুনটা হতে বেশিক্ষণে ভালোই লাগে করতে। তাই এখানে আর ওখানে করে দু জায়গায় যাতায়াত করতে যাতে না হয়, তাই চেষ্টা করি ওখানেই যদি করে নেওয়া যায় তাহলে একটু সুবিধা হবে। তারপরেই চলে এলাম, যত জামাকাপড় ওই যে বললাম গত দুদিন ধরে যে কাচিনি সেগুলো পড়েছিল, তাই সব কেচে দিয়েছিলাম, দিয়ে সেগুলো সব আজকে শুকিয়ে গেছে। জানো এত রোদ উঠেছে, তাই এগুলো সব গুছিয়ে নিচ্ছি, নইলে পড়ে থাকলেই ওপরে পড়ে থাকবে একটার পর একটা জামাকাপড়, তখন খুঁজে পাওয়া যাবে না। আর কী হয় জানো তো, শুকনো জামাকাপড় পরে থাকলে পরেক্ষণে যখন তুমি ওটাকে পরবে বা ব্যবহারের জন্য নেবে, মনে হবে যেন কোথায় গুঁজে রাখা ছিল, কুঁচকে যাবে, একটা বাজে লাগে। সেই জন্য ঝটপট করে যেখানে জিনিস সেখানে গুছিয়ে তুলে দিলাম। যেগুলো সবসময়ের জন্য পরা হয় সেগুলো আনলা, যে সিঁড়িঘরের তলায় যে আনলা থাকে এখানেই গুছিয়ে রাখলাম। আর তোমাদের দাদা ভাইয়ের জন্য এই আনলাটাকে আমি কিছুতেই গুছিয়ে রাখতে পারি না, যত গুছিয়ে রাখি তত নিজে ওলটপালট করে দেয়। কী করব বলো, ওর তো অভ্যাস নেই, ওর যায় যেরকম পারে সেরকমই রেখে দেয়। যতটা পারি ততটা আমি চেষ্টা করি গুছিয়ে নিতে। তাই আবার সব কাঁচা জামাকাপড়গুলো সাজিয়ে রাখলাম। আর তোমাদের দাদা ভাইয়ের দোকানের জামাকাপড় যেগুলো কালি হয় সেগুলো বৃহস্পতিবারে কেচে দেওয়া হয়। তো আজকে যেহেতু খুব রোদ উঠেছিল, তাই বললাম যে যেটা ঘরে আছে কেচে দেবো, বললো হ্যাঁ দাও, তাই দিয়েছিলাম। আর এই দেখো এখানের অবস্থাটা কি, এখানটায় তো আমাদের মাটি, তাই বর্ষার যেহেতু চারিদিকে জল হয়ে গেছে, তাই এখানের মাটিটা একদম পুরো ভিজে নরম হয়ে গেছে, পা প্রায় বুতে যাচ্ছে বললেই চলে। তাই এই প্লাস্টিকগুলো দেওয়া হয়েছে। থলে দিয়েছিলাম, তবে সেগুলো দেখছি মাটির রসেতে পুরো ভিজে যাচ্ছে, তাই নিচে প্লাস্টিক পেতে তার উপরে দেওয়া হয়েছে। আর ওখানটা এখন গ্যাস নেই বলে বেশি ব্যবহার করাও হয় না, তবুও যাতায়াতের সময় পায়ে কাদা লাগে বলে ওখানটা দেওয়া হয়েছে এরমভাবে। তো আজকের মতো ভিডিওটা এই অবধি, এইসব কাজগুলোই করে নিলাম। দেখো চলো নেক্সট ভিডিওতে আবার দেখাবে, টাটা।